দুইজনের হাতেই লাঠি আছে, দুইজনের হাতেই। একজন শুকনো গায়ে গতরে গোস্ত কম, শক্তি কম, আর একজন অন্ধ গায়ে হেভি শক্তি, বিশাল জোয়ান। দুইজনে যদি মারামারি করে মায়ের বেশি খাবে কিনা? অন্ধ তো জানেই না যে কোন দিক দিয়ে সে বাড়ি দেবে, আর ওই পাতলাটা ঘুরিয়ে ঘুরিয়ে বাড়িয়ে, ওর চোখ আছে দেখে শুনে বাড়িয়ে, ঠিক না? অন্ধ আর চক্ষুওয়ালা যেমন সমান হইতে পারে না, হাল্লাস্তাবিল হাই ওয়াল মাইয়িত, জীবিত আর মরা মানুষ যেমন সমান হইতে পারে না, শিক্ষিত আর অশিক্ষিত মানুষও কখনো সমান হইতে পারে না। যারা লেখাপড়া করো না, এদানিং লেখাপড়া ধুয়ে যাচ্ছে, মোবাইল আইছে সব সর্বনাশ করে দিয়েছে, ঠিক না? পোলাবানের হাত পা অটো হয়ে গেছে, গেম খেলতে 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 খেলতে, আর মোবাইল হাতে নাই, দিদি রাস্তা দিয়ে এই মারে, খালি হাতে আর হাত নাড়ায়। লেখাপড়ায় সর্বনাশ হয়ে গেছে, লেখাপড়া করা বাদ। আর এই এলাকার মানুষ বিদেশ চিনে বেলাইছে, ইটালি, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, বিদেশে গেলে মোটা টাকা কামাই করা যায়, লেখাপড়া করতে চায় না। দেশ যতদিন যাইতে না পারে অতদিনও পড়বে না। অটো কিনে দাও, মোটরসাইকেল কিনে দাও, রিক্সা কিনে দাও, অটো ভ্যান কিনে দাও, কামাই করে খাবো। বেশি দিন কামাই করতে পারবি না। শিক্ষার মান আলাদা। শিক্ষিত লোক যদি বেকারও হয়, তার সম্মান আলাদা। মূর্খ মানুষ যত বড় পয়সার মালিক হও না কেন, দুনিয়ার মানুষের কাছে শিক্ষিত মানুষের সমান দাম পাবা না। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। وقال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী বড়দিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা ইমদাদুল হক সাহেব, মুহাদ্দিস ঈদগাহ মাদ্রাসা ভাঙ্গা,
এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন উলামা হযরত, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ প্রবীণ মোহতামিম সাহেব হুজুর ও আসাতিজায়ে কিরাম, আজিজ আমতুলাবা, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী। মোটামুটি শীতের রাত্রে রাত গভীর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরামের বিছানা ত্যাগ করে দুনিয়ার কিছুক্ষণের শান্তিকে ত্যাগ করে আখিরাতের বিশাল জান্নাতের শান্তির আশায় সাময়িক কিছুক্ষণের কষ্ট সহ্য করে জাহান্নামের প্রচণ্ড কষ্টের ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন সুন্নাহর কিছু হক কথা আহলে হক উলামায়ে কেরামের কাছ থেকে এতক্ষণ পর্যন্ত শোনার সুযোগ করে দিয়েছেন। রব্বুল আলামিনের এই বড় ইহসানের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ পাক বলেন, তুমি আমার যে নিয়ামতের শুকর আদায় করবে ওই নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে। দুনিয়ার হাজার হাজার কোটি কোটি টাকার চাইতে একটা নেকির দাম অনেক বেশি। সারা দুনিয়ার মালিক হওয়ার চাইতে জান্নাতের মধ্যে এক হাত জায়গার মালিক হওয়ার দাম অনেক বেশি। কাজেই দুনিয়ার নাজ ও নিয়ামতের পর যতটুক আনন্দের সাথে শুকর আদায় করব, দিনের যে কোনো কাজ করতে পেরে তার চেয়ে শতগুণ বেশি স্বতঃস্ফূর্তভাবে শুকর আদায় করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের এই কাজ আরো বেশি করার তৌফিক দান করবেন। কষ্ট করে যেহেতু বসে আছেন, যা সংগ্রহ করেছেন বক্তাদের কাছ থেকে সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমাকে আল্লাহ পাক যা বলার তৌফিক দান করে তার জন্য আমি নিজেও আমলে আনতে পারি এবং আপনারাও সকলে আমলে আনতে পারেন, এই খেয়ালেই শুনতে হবে। বয়ানের মাঝে বাদাম খাওয়া, চানাচুর খাওয়া, পান খাওয়া, এই খুটমুট করা, একটু খই কিনে নিয়ে বসে বসে খাওয়া, এটা মজলিসের সাথে চরম বেয়াদবি। আল্লাহ পাক এটা অত্যন্ত অপছন্দ করেন, যার কারণে বয়ান শোনার পদ্ধতি উলামায়ে কেরামের কাছে শুনে দেখেন কি বলে কোরআনে, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ। শুধু কোরআন শরীফকে রিডিংও যদি পড়া হয়, তরজমা তফসির ছাড়া শুধু রিডিং তিলাওয়াত হয়, কানে আসে, তাহলে আপনাকে অন্তরের কান দিয়ে শুনতে অর্ডার করেছেন আল্লাহ। আর কোন জিনিস অন্তরের কান দিয়ে শুনতে হলে অবস্থাটা কেমন হতে হবে? আল্লাহ বলেন, ওয়াই হালিয়া ওয়া আনসিতু, এমত অবস্থায় যে মুখ বন্ধ রাখো, চুপ থাকো, মুখের যত কাজ আছে সব কাজ থেকে মুখরে বিরত রাখো। কান আর মুখ দুইজনে একই সাথে কাজ করতে পারে না। শোনার দিকে খেয়াল করলে বলা যায় না, বলার দিকে খেয়াল করলে শোনা যায় না। এজন্য অন্তরের কান দিয়ে শুনতে হবে। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক বলেন অবশ্যই তোমাদের উপরে তাহলে রহমত নাজিল করা হবে। সুরও নাই আমার, গজলও জানি না। চলমান বক্তাদের যেটা পুঁজি, কণ্ঠ এবং গজল, এগুলো দিয়ে তারা ভাইরাল হচ্ছে এবং ডাটের ডাটের পোশাক। বুড়ো হয়ে গেছি, পোশাকের শখ সাদার নাই, প্রয়োজনে যতটুক লাগে ততটুক পরি, সাজাগুজার বয়স আর নাই। আর কণ্ঠও নাই, গজলও জানি না। মাদ্রাসায় হাদিস কোরআন পড়াই, তার থেকে একটা ক্লাস আপনাদের জন্য বাছাই করে আনি। ছাত্রদের যা পড়াই তা পড়াইলে আপনারা বুঝবেন না, অভিন্ন কিছু।
এখানের ক্লাস আলাদা, তবে সকলের পড়া কোরআন হাদিসের মধ্যে আছে। ছাত্রদের যা লাগবে তাও আছে, আলেমদের যা লাগবে তাও আছে, পাবলিকের যা লাগবে তাও কোরআন হাদিসে আছে। ওখান থেকে খুঁটে খুঁটে বাছাই করে আপনাদের জন্য একেবারে প্লেটে করে নিয়ে আসি, 1-2 প্লেট নিয়ে চলে যাবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। কোরআন শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম থেকে নিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত 30 পারা কোরআন শরীফ। এর একটি আয়াতকেও যদি আপনি অস্বীকার করেন, সন্দেহ করেন, একটি আয়াতের মাসালাকে যদি আপনি মেনে নিতে রাজি না থাকেন, অথবা তার উপরে আপনার কোনো প্রশ্ন আছে বলে মনে হয়, তাহলে আপনি বুঝবেন যে আপনার ঈমান এখনো পরিষ্কার হয় নাই। আগে হুজুর আলাইহিস সালাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে পিওর করো, তোমার ঈমানকে সঠিক করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। অল্প অল্প মোটা মোটা কয়েকটা আমল করে আপনি বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবেন। শর্ত হলো আগে আপনার ঈমানকে ফ্রেশ করতে হবে। নবী পাক বলেন, মা আমানা বিল কুরআনি মান ইস্তাহাল্লা মাহারিমাহু, কুরআনে যতগুলো হারামের আলোচনা আসছে এর একটা হারামকে যদি কেউ হালাল মনে করে, কুরআনে যতগুলো হালালের আলোচনা আসছে একটা হালালকে যদি হারাম মনে করে, বাকি সবগুলো সে মানে, শুধু একটা মানে না। আল্লাহ নবী বলেন ধরে নেওয়া হবে ওই লোকটা গোটা কোরআনকে মানে না। আল্লাহকে মানেন, কোরআন মানেন না, নবীকে মানেন, হাদিস মানেন না, সুন্নাত মানেন না, আপনি কখনই মোমেনও না, মুসলমানও না। এই জন্য আগে ঈমানকে ঠিক করতে হবে। কোরআন এবং হাদিসে যা বলে তা মানতে জন্য প্রস্তুত আছি না নাই? 30 পারা কোরআন শরীফই আমার মাননীয়, আমার অর্জনীয়, আমার করণীয়। তবে এর মধ্যে আল্লাহ পাক যেই বিষয়গুলো ইম্পর্টেন্ট মনে করেছেন, কখনো কোনোটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেশি বেশি জরুরি মনে করেছেন, ওই বিষয়গুলো আল্লাহ পাক বারবার আলোচনা করেছেন। যেমন মুসলমানদের ইবাদতের মধ্যে নামাজ সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। নামাজ একবার বললেই যথেষ্ট ছিল। কতক্ষণ? আল্লাহর মতো ব্যক্তি বলা কেমন হবে? আল্লাহ তো আল্লাহই, আল্লাহর কথা আল্লাহ একবার বলবে, তাতেই যথেষ্ট। তুমি মানলে তোমার লাভ, না মানলে তোমার লস। একবার বললেই যথেষ্ট ছিল। আকিমিস সালাত, নামাজ পড়ো। আকিমুস সালাত, নামাজ পড়ো, একবার বললেই যথেষ্ট ছিল। আল্লাহ পাক বিষয়টা গুরুত্বপূর্ণ মনে কইরা 82 বার বলেছে। কত গুরুত্বপূর্ণ! পাশাপাশি যাকাত ফরজ, সে বিষয়ে আল্লাহ পাক অনেকবার বলেছেন। রমজানের রোজা ফরজ, একবার বললেই চলতো, তাও বারবার বলেছেন। হজ ফরজ, একবার বললেই চলতো, বারবার বলেছেন। পর্দার কথা একবার বললেই চলতো, ফরজ, বারবার বলেছেন বিভিন্ন জায়গায়। যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওইগুলোর আলোচনা আল্লাহ পাক বারবার করেছে। এবং যেই সকল কিস্সা থেকে উপদেশ গ্রহণ করা যায়, এই সকল কিস্সাগুলো আল্লাহ খুব খুলে খুলে আলোচনা করেছে। তন্মধ্যে সবচাইতে বেশি ফিরাউনের কিস্সার আলোচনা। ফিরাউনকে চেনেন না? দেখছেন নি কোনদিন? ওরে এমন চিনা চিনি, ও যদি এই জায়গায় এসে দাঁত দাঁড়ায়, তাহলে ও দাঁতালরে দেখলেই বুঝে ফেলবো যে সেই সাড়ে আরামজাদা। ঠিক কিনা? বিশ্ববিখ্যাত বদমায়েশ নমরুদ, তার কিস্সা, ফিরাউনের কিস্সা আল্লাহ পাক কোরআন শরীফের মোড়ে মোড়ে বিভিন্ন সূরার ভিতরে বারবার আলোচনা করেছে। আর এই কিস্সাগুলো বলে আল্লাহ কি কয় জানেন? মাঝে মাঝে বলে, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে তোমাদের যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, এই জামানায় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নেতা গোতা যারা আছো,
তোমরা ওই বড় বড় বাগা দুই নেতার থেকে শিক্ষা গ্রহণ করো। তুমি যত বড় নেতা হও, এখনো পর্যন্ত খোদাই দাবি করতে সাহস পাও নাই। নমরুদ বিশ্ব নেতা খোদাই দাবি করেছে, ফিরাউন বিশ্ব নেতা খোদাই দাবি করেছে। এত বড় জুরআত আর বাহাদুরি তারা করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কেমন আচরণ করেছি সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। তোমার মতো খুঁজে মাসিরে মারতে আমার একটা পয়সাও খরচ হবে না। ঠিক না? বারবার এই কিস্সাগুলো বলে আমাদেরকে সতর্ক করেছেন। এরপরে কোরআন শরীফের ভিতরে যে বিষয়গুলো আল্লাহ পাক জরুরি মনে করেছেন, নবী পাককে বলছেন, বন্ধু এই কথাগুলো উম্মতের কাছে বলো। বলরে আরবিতে কয় কুল। বলর আরবি কি? কুল। কপলাম পেশ কুল, আর কাপলাম পেশ কুল মানে খাও। কপলাম পেশ কুল মানে বলো। এই যে বিষয়গুলো জরুরি মনে করেছে আল্লাহ পাক, এই বিষয়গুলো নবীকে বলার অর্ডার করেছেন আরবিতে কুল শব্দ বলে। হাফেজ সাহেবরা কোরআন শরীফ ভিতরে হিসাব করে দেখবেন, এই কুল শব্দ আসছে 332 বার। 332টা বিষয় আরো বেশি জরুরি বিদায় আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়ের শুরুতে নবীকে বলছে, নবী উম্মতের কাছে বলো, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক। আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি কুল লাইজতামাতিল ইনসু ওয়াল জিন। এমন করে 332টা কুল আসছে। 332 কুলের মধ্যে আমি একটা কুল পড়ছি। কুল মানে বলো, আরবিতে ডাইরেক্ট কুল মানে বলো। তফসিরে লেখে কুল মানে বলর পরে যদি প্রশ্নবোধক চিহ্ন আসে, বাংলা বা অন্য যে কোনো ভাষার প্রশ্নবোধক চিহ্ন শেষে দিয়ে লাগায়, এরকম দিয়ে নিচে ফুটা দেয়। কিন্তু আরবিতে এর জন্য শব্দ আছে, উচ্চারণ শব্দ আছে। হামজা ইস্তেফাম আ, আ মানে প্রশ্ন, হাল মানে প্রশ্ন। আল্লাহ পাক বলেন, কুল, হে নবী উম্মতকে বলো, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তার মানে জিজ্ঞাসা করো, এ জায়গা কুল মানে বলো না। এখানে উম্মতের কাছে জানতে চাও, তারা জবাব দিক, দেখি তারা কি জবাব দেয়। শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কখনো কি সমান হতে পারে? কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। আল্লাহ পাক জানতে চান, জিজ্ঞেস করেন, বলো অন্ধ লোক আর চোখালা লোক কি কখনো সমান হতে পারে? একটা অন্ধ লোক শরীরে অনেক মোটা সুটা বা একেবারে 6 ফুট জুয়ান, গায়ে খুব শক্তি, কিন্তু লোকে দুনিয়ায় কিচ্ছু দেখে না, চরম অন্ধ। ওর পিছনে লাগছে একটা লোক একেবারে আমার মতো টেনে শূন্য,